116 জন সংসদ সদস্য শুনলাম পত্রিকার রিপোর্ট আসলো যে কোনো সময় বিএনপির 116 জন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করে রাজপথে আন্দোলন জোরদার করতে পারে। তখন আমি চিন্তা করলাম, এখন যদি বিএনপির 116 জন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করে চলে আসে, তাহলে সাংবিধানিক সংকট দেখাইয়া শেখ হাসিনা রাম বাম দলগুলাকে ঘুষ দিয়া টাকা পয়সা খাওয়াইয়া একটা মধ্যবর্তী নির্বাচন করিয়া তাদের ক্ষমতার মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নিতে পারে। এই জন্য আমি আরেকটা সিটি কম্পিউটারে লেখাইয়া ম্যাডামকে প্রদান করলাম। বললাম, ম্যাডাম, এই মুহূর্তে বিএনপির সংসদ সদস্য যারা আছে তারা পদত্যাগ করার সংসদ থেকে অনুচিত বলে মনে করি। যারা কেন্দ্রীয় নেতা আছে তারা রাজপথে মিছিলের আগে ভাগে থাকতে হবে, তাহলে আন্দোলন শক্তিশালী হবে। আমরা তৃণমূলের কর্মী, আমরা তাদের পিছিয়ে থাকবো। আর যারা সংসদ সদস্য আছে তারা সংসদে থাকবে। সংসদ থেকে পদত্যাগ করা অনুচিত বলে মনে করি। ভুল হইলে ক্ষমা করিবেন, আর যদি সঠিক সিদ্ধান্ত সঠিক পরামর্শ হয়ে থাকে তাহলে গ্রহণ করবেন আমি আশা করি। ভুল হইলে ক্ষমা করিবেন। হারুন গাজী, মতিঝিল থানা, বিএনপি। এই সিটে ম্যাডামের হাতে দেওয়ার পরে 4-5 দিন পরে দেখলাম বিএনপি স্থায়ী কমিটির মিটিং ডাকলো মিন্টো রোডে। আমি গেলাম, যার পরে মান্নান ভাই আমাকে বললো, হারুন গাজী তুমি নিচে বসা, আমাদের মিটিং আরম্ভ হবে এখন। তখন আমি নিচে গিয়ে রাত 9টা পর্যন্ত অপেক্ষা করলাম, মিটিং শেষ হচ্ছে না, আমার খিদা লাগছে। আমি বাসায় চলে গেছি, সিদ্ধান্ত নিলাম সকালে পত্রিকার রিপোর্ট আসবে, সেই রিপোর্টে জানতে পারবো কী সিদ্ধান্ত হয়েছে স্থায়ী কমিটির মিটিংয়ে। তখন সকাল আমি ঘুমের থেকে উঠে সোজা দৈনিক বাংলা যাইয়া পেপার পড়া দেখলাম স্থায়ী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আন্দোলন রাজপথ বিএনপির সংসদ এবং রাজপথ উপস্থলে আন্দোলন চালিয়ে যাবে। তখন আমার ওই সিটির কথা মনে পড়লো, আমি যে ম্যাডামকে সিটি দিয়েছিলাম সেই সিটি মোতাবেক ম্যাডাম নির্দেশ করেছে বিএনপির সংসদ সদস্যরা সংসদ পদত্যাগ করবে না, রাজপথ এবং সংসদ উপস্থানে আন্দোলন চলবে। আমার কথা বাস্তবায়ন করেছে ম্যাডাম। সেই জন্য আমি আজকে গর্ববোধ করি। সেই স্মৃতিগুলো আমরা রাতে শুলে ঘুম আসে না, ম্যাডামের কথাগুলো মনে পড়ে, এই কথাগুলো অতীতের কথাগুলো মনে পড়ে। সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ যেন ম্যাডামকে জান্নাত দান করে, আল্লাহ যেন জিয়াউর রহমানকে জান্নাত দান করে। আল্লাহ বলছেন, যারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে, যারা নিজের মাতৃভূমির জন্য জীবন দেয়, আমি তাদেরকে জান্নাত দেই। আল্লাহ যেন তা কবুল করে এবং আল্লাহ যেন তা বাস্তবায়ন করে, এটাই আশা করি। আমার বিশ্বাস, জিয়াকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র করা, বিএনপি শেষ হয় নাই। জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া বিএনপির হাল ধরেছে। যত ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে ধ্বংস করা যায় নাই। এই দেশে একমাত্র জনপ্রিয় দল হলো বিএনপি। এখন খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার উত্তরসূরি তারেক জিয়া প্রশিক্ষণ নিছে। জিয়া খালেদা থেকে তারেক জিয়া প্রশিক্ষণ নিয়েছে। আমরা আশা করি, বিশ্বাস করি, আগামী দিনে তারেক জিয়াও দরকারও জীবন দিবে, তবু এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে। এই দেশের মানুষকে দূরে সরাই দিবে না, কাছে টানবে। মানুষের সাথে তারেক জিয়া এবং বিএনপির সম্পর্ক ভালো থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ, এটা আমাদের বিশ্বাস। দোয়া করলাম আল্লাহ যেন সেই দেশের মানুষকে ম্যাডাম ভালোবাসতো, নিজের দেশকে ভালোবাসছে, দেশের মানুষকে ভালোবাসছে। এর বিনিময়ে আল্লাহ যেন শহীদ জিয়া এবং খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাত দান করে, এটাই আল্লাহর কাছে দোয়া করি।